জেরান্ডে কি খায় না মাখে? হ্যাঁ দেখো, জেরান্ড কি জিনিস? জেরান্ড হচ্ছে is a ing verb that functions জেরান্ড হচ্ছে একটা ভার্ব, এই জেরান্ড হচ্ছে একটা ভার্ব যেটা সেন্টেন্সে বসে নাউনের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? কেমন ভার্ব? আইএনজি যুক্ত ভার্ব। কেমন ভার্ব? আইএনজি যুক্ত ভার্ব। যদি লিখি সি প্লাস আইএনজি সিং, যদি লিখি ডান্স প্লাস আইএনজি কি হবে? ডান্সিং। এমন তাহলে প্রশ্ন এখানে উঠবে, দাদা পার্টিসিপেলও তো এরকম থাকে না, কিন্তু আসল পার্থক্য এখানটাই। পার্টিসিপেল হচ্ছে অ্যাডজেক্টিভ আর নাউন, আর জেরান্ড হচ্ছে নাউন। পার্টিসিপেল কি? অ্যাডজেক্টিভ, আর জেরান্ড নাউন। দেখতে, উচ্চারণ করতে সবই একই, মানে আলাদা হয় আর ফাংশনটা একটু আলাদা। আচ্ছা, জেরান্ড কয় প্রকার লেখো। জেরান্ড হচ্ছে তোমার 5 প্রকার। লেখো। 1 নাম্বার, সাবজেক্ট আকারে বসে। 2 নম্বর, অবজেক্ট আকারে বসে। ঠিক আছে। 3 নম্বর, প্রিপোজিশনের অবজেক্ট আকারে বসে। মনে থাকবে কি কি লিখলাম? সাবজেক্ট আকারে বসে, অবজেক্ট আকারে বসে, প্রিপোজিশনের অবজেক্ট আকারে বসে। নাম্বার 4 দেখো, সাবজেক্টের কমপ্লিমেন্ট আকারে বসে। কি আকারে বসে? কমপ্লিমেন্ট আকারে বসে। নাম্বার 5 লেখো, অ্যাপোজিটিভ আকারে বসে। কি কি আকারে বসে তাহলে? 1 নম্বর সাবজেক্ট আকারে, 2 নম্বর অবজেক্ট আকারে বসে, 3 নম্বর প্রিপোজিশনের অবজেক্ট আকারে, 4 নম্বর সাবজেক্টের কমপ্লিমেন্ট বোঝাতে ব্যবহার হয়, 5 নম্বর হচ্ছে অ্যাপোজিটিভ আকারে ব্যবহার হয়। বুঝতে পেরেছি সবাই? আবারও বলছি, এগুলো মনে রাখবে। সাবজেক্ট আকারে বসে, 2 নম্বর অবজেক্ট আকারে বসে, 3 নম্বর প্রিপোজিশনের অবজেক্ট আকারে বসে, 4 নম্বর সাবজেক্টের কমপ্লিমেন্টের আকারে বসে, 5 নম্বর অ্যাপোজিটিভ আকারে বসে। তাহলে কয় রকম? 5 রকম। কিন্তু সব ক্ষেত্রে ওটা তুমি যদি একটু মানেটা ভালোভাবে খেয়াল করো, বা যদি একটু ডিপলি অ্যানালাইজ করো, বা যদি বোঝো, তাহলে সব ক্ষেত্রে দেখবে যে ওটা নাউনের আকারে কাজ করছে। কিন্তু এদের বসার ধরন ভিন্ন, এদের প্লেস চেঞ্জ হতে পারে, কিন্তু এদের ফাংশন একটাই, সেটা হচ্ছে নাউন। কি? নাউন। যদি আমি কুইক ফর্মুলা দেখি, স্টার মার্কস দিয়ে কুইক ফর্মুলা লিখছি, ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু নাউন ইজ ইকুয়াল টু জেরান্ড। তাহলে ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু নাউন ইজ ইকুয়াল টু জেরান্ড। মনে থাকবে? তার মানে এদের ব্যবহার, স্থান পরিবর্তন হতে পারে একটি বাক্যের মধ্যে, কিন্তু এদের ব্যবহার হবে নাউনের মতো করে। এদের
মানে বেরোবে নাউনের মতো। নাউন মানে কাজ বোঝায় না, তাই তো নাকি? হ্যাঁ, এই সরি, নাউন মানে কারণ নাম বোঝায়। জিরান্ড, জিরান্ড, এই যে লেখা আছে জিরান্ড, এটাও তোদের জিজ্ঞেস করতে হয়। লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। এখানে হাসির কিছু হচ্ছে না, এখানে লজ্জা লাগা উচিত তোদের। হাসছিস তোরা, লজ্জারও লজ্জা নেই তোদের। তোদের যে লজ্জাটা আছে সেটারও লজ্জা নেই, ওই জন্য হাসি আসছে হ্যাঁ হ্যাঁ করে। আচ্ছা চলো একটা একটা করে আইডেন্টিফাই করে দেখি সাবজেক্ট আকারে কিভাবে বসে। যদি আমি একটা সেন্টেন্স লিখলাম, ধরো সুইমিং ইজ গুড ফর হেলথ। সুইমিং ইজ গুড ফর হেলথ। তাহলে সাঁতার কাটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। এই সুইমিং কি? সুইমিং কি? সুইমিং সাবজেক্ট তো, সাবজেক্ট তো সুইমিং। তা সাবজেক্ট যদি সুইমিং হয়, এবার সুইং মানে কি? সাঁতার কাটা তো। তা সাঁতার কাটা তো ভার্ব নাকি? সাঁতার কাটা তো ভার্ব, সুইং মানে তো সাঁতার কাটা। আর সুইমিং এর সাথে যদি আমি খালি সুইমিং করে দিই, তাহলে ওটা হয়ে যাবে নাউন, ওটা মানে হয়ে যাবে সাঁতার। মানে হয়ে যাবে কি? সাঁতার। সুইম মানে সাঁতার কাটা, আর সুইমিং মানে অনলি সাঁতার। মনে থাকবে? তা সাঁতার যদি নাউন হয়, তাহলে এটা কি জেনার নয়? এটা কি জেনার নয়? এটা জেনার। মনে থাকবে ব্যাপারটা। নাম্বার 2 লেখো, রিডিং increases knowledge। হ্যাঁ, দাগ দিয়ে নাও, দাগ দিয়ে লেখো, এগুলো জেরান্ড। মনে থাকবে ব্যাপার। তাহলে সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। রিডিং increases knowledge, পড়া জ্ঞান বাড়ায়। পড়া মানে জ্ঞান বাড়ায়। যদি রিড লিখি, রিড মানে তো পড়া বাবা, না এটা কাজ বোঝাচ্ছে না। রিডিং যখনই করে দিলাম তখন ওর মানে হয়ে যাবে, এই সরি, রিড মানে তো পড়ো। রিড মানে কি? পড়ো। রিড রিড রিড, পড়া, পড়ো, পড়ে, পড়ি, এগুলো সব রিড। যদি V2 ধরি তাহলে পড়েছিল, পড়ছিল, এরকম হবে মানে। যখনই রিডিং করে দিলাম তখন ওর মানে হয়ে গেল, তখন ওর মানে কি হলো? পড়া, অনলি পড়া। বুঝে গেল? তাহলে রিডিং ইনক্রিজেস নলেজ। পার্টিসিপেলের সাথে যদি পার্থক্য দেখো, তাহলে পার্টিসিপেল কি করে? নাউনকে মডিফাই করে। নাউনকে কি করে? মডিফাই করে। নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন অথবা নাউন সম্পর্কে অতিরিক্ত একটি তথ্য সেন্টেন্সে প্রোভাইড করে। কিন্তু জেরান্ড কি করে? নাউনকে তো মডিফাই করেই না, বরং উল্টে নাউনের মতো কাজ করেছে। নিজেই নাউন হয়ে যায়, নিজেই কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এটাই মেন পার্থক্য। পার্টিসিপেল কি করে? নাউনের মতো নাউনকে মডিফাই করে, আর জেরান্ড নাউনকে মডিফাই তো দূরের কথা, নিজেই নাউনের মতো কাজ করে। ব্যাস, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। বোঝা গেছে কথা? এই হয়ে গেল তোমাদের সাবজেক্ট দিয়ে। যদি অবজেক্ট যদি আরেকটা দেখি, তাহলে অবজেক্ট কেমন আসবে? অবজেক্ট আসবে এরকম, দেখো, she enjoys singing। she enjoys singing। দেখো, she enjoys singing, সে গান করতে পছন্দ করে, বা সে গান করতে করতে আনন্দ ভোগ করে, বা সে গান করতে ভালোবাসে। she enjoys singing। তাহলে বলো তো কথাটা, সে কি করতে ভালোবাসে? গান করতে ভালোবাসে। সে পছন্দ করে গান, সে পছন্দ করে গান। সিং মানে তো গান, নাকি গান করা। সিং মানে কি? গান করা। তো
তো যদি সিঙ্গিং করে দিই এর সাথে, যদি নর্মাল সিঙ্গিং লিখি, তো তাহলে এটা কি হবে? গান করা, এই নর্মাল গান, তাই তো? তাহলে শি এনজয় সিঙ্গিং, সে গান করতে পছন্দ করে, সে গান করতে পছন্দ করে। তো এখানে সিঙ্গিং কি ভার্ব বোঝাচ্ছে নাকি নাউন বোঝাচ্ছে? নাউন বোঝাচ্ছে। তো এই যে আইএনজি যুক্ত করা ভার্ব যেটা নাউনের মতো কাজ করে সেটাই হচ্ছে অবজেক্ট। 2 নম্বর লেখো, হি লাইকস প্লেইং, সে কি করে? সে কি করে? খেলা করতে পছন্দ করে। হি লাইকস প্লেইং, সে খেলা করতে পছন্দ করে। ঠিক একই রকম ভাবে প্লেইং খেলা, প্লেইং খেলা, তাহলে হি লাইকস প্লেইং, প্লেইং মানে খেলা, নট খেলা করা, মনে থাকবে। সে খেলা পছন্দ করে মানে খেলতে পছন্দ করে, সে খেলতে পছন্দ করে। এটা গেল। এবার হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। কিসের অবজেক্ট? প্রিপজিশনের অবজেক্ট। যদি আমরা দেখি প্রিপজিশনের অবজেক্ট, আচ্ছা এগুলো মুছি। দেখো নাম্বার 3, প্রিপজিশনের অবজেক্ট। এটা কেমন হবে? 1 নাম্বার লেখো, they were talking about, তারা কথাবার্তা বলছিল কিসের সম্বন্ধে? ট্রাভেলিং। they were talking about traveling, তারা ভ্রমণ বৃত্তান্তের কথা বলছিল। তারা কিসের কথা বলছিল? ভ্রমণ বৃত্তান্তের কথা তারা বলছিল। তাহলে দেখো অ্যাবাউট ট্রাভেলিং, অ্যাবাউট ট্রাভেলিং, এই যে প্রিপজিশন অ্যাবাউট দেখতে পাচ্ছ, এই যে প্রিপজিশন অ্যাবাউট, এই অ্যাবাউটের দেখো অবজেক্ট বসেছে ট্রাভেলিং। ট্রাভেল মানে কি? ভ্রমণ করা, ভার্ব বোঝায়। ট্রাভেলের সাথে যেই আমি আইএনজি যুক্ত করলাম তখন হয়ে যাবে ভ্রমণ, ভ্রমণ। তাহলে তারা ভ্রমণের কথা বলছিল, ঠিক আছে? এই হয়ে গেল প্রিপজিশন অ্যাবাউট, তার অবজেক্ট, ঠিক আছে? 2, she is good, সে খুবই ভালো at solving math, solving math, সে অঙ্ক সমাধান করতে খুবই পারদর্শী। তার মানে সে অঙ্ক সমাধান করতে খুবই পারদর্শী। এবার দেখো এই যে অ্যাট হচ্ছে প্রিপজিশন। অ্যাট কি বাবা? অ্যাট প্রিপজিশন। দেখো প্রিপজিশনের অবজেক্ট সলভ। সলভ কথার মানে হচ্ছে সমাধান করা। সলভ কথার কি মানে? সমাধান করা। এবার সলভের সাথে যখন আমি একটি আইএনজি যুক্ত করলাম তখন ওর মানে হয়ে যাবে শুধুমাত্র সমাধান, ঠিক আছে? তাহলে এখানে মানে কি হবে? শি ইজ গুড, সে খুবই পারদর্শী অ্যাট সলভিং, সমাধান করতে, ম্যাথ মানে অঙ্ক। এই দেখো প্রিপজিশনের অবজেক্ট সলভিং, ঠিক আছে? এবার তো বলো তো, এই যে ম্যাথ তো এখানে নাউন না, অঙ্ক নাউন না, ম্যাথ। ম্যাথকে কি মডিফাই করছে যে অঙ্ক কঠিন কি সোজা কি খুবই জটিল এরকম কিছু বলেছে? না, শুধু বলেছে সমাধান। তো ম্যাথ সমাধান করা মানে ম্যাথকে তো মডিফাই করা হলো না, না? কথাটা বোঝা গেল? চলো, হ্যাঁ এই যে সলভিং নাউন আকারে বসছে। আর ম্যাথকে যদি মডিফাই করতো তাহলে সলভিং হয়ে যেত তোমার পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, তো ম্যাথ নাউন। তুমি এখন দেখো ম্যাথকে কি সমাধান করছে? এই ম্যাথকে কি মডিফাই করছে সলভিং? না। সলভিং এর মানে কি? সমাধান। তা অঙ্ক সমাধান করা মানে কি অঙ্ক জটিল কি অঙ্ক সোজা কি খুবই কঠিন এরকম কিছু বোঝাচ্ছে? নয়, শুধু বলছে সমাধান। যদি সহজ, কঠিন, এমনকি যদি খুবই জটিল বলতো অঙ্ক, ধরো ডিফিকাল্ট ম্যাথ, ইজি ম্যাথ, যদি এরকম বলতো তাহলে সেগুলোকে বলা হচ্ছে মডিফাই করা, নাউনকে মডিফাই করা, পার্টিসিপল হতো তখন, ঠিক আছে? কিন্তু এখানে কি বলেছে? সলভিং, সমাধান করা। কি ম্যাথকে মডিফাই করা হলো? হলো না। তাহলে এটা হচ্ছে জেরেন্ট, মানে এটা এখানে নাউন হিসেবে বসেছে, এটা এখানে নাউনের মতো কাজ করেছে, কাজ করছে ইনফ্যাক্ট। আচ্ছা, হয়ে গেল প্রিপজিশনের
অবজেক্ট। এরপর লেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট। লেখো 1 নাম্বার, হার হবি ইজ গার্ডেনিং। তার শখ হচ্ছে কি করা? বাগান বাগিচা করা। তার শখ হচ্ছে কি করা? বাগান বাগিচা করা। তাহলে হার হবি ইজ গার্ডেনিং। দেখো এখানে হবি হচ্ছে শখ। শখ তো নাউন নাকি? শখ নাউন না হবি? এই দেখো এই হবি সম্পর্কে একটি কমপ্লিমেন্ট দিচ্ছে। কি তার এমন কি শখ আছে? তার শখটা কি? তার শখটা কেমন বলেনি, তার শখটা কি বলেছে? শখটা কি? বাগান বাগিচা করা। তাহলে হার হবি ইজ গার্ডেনিং। তাহলে গার্ডেনিংটা এখানে কি? জেরান্ড। মনে থাকবে জেরান্ড। আচ্ছা নাম্বার 2, my favorite activity is সাইক্লিং। তাহলে আমার প্রিয় অ্যাক্টিভিটি কাজ হচ্ছে সাইকেল চালানো, বা আমার প্রিয় কাজ হচ্ছে কি? সাইকেল চালানো। আমি সাইকেল চালাতে খুবই ভালোবাসি, ধরে নাও আমি সাইকেল চালাতে খুবই ভালোবাসি। তাহলে ফেভারিট অ্যাক্টিভিটি, এই যে ফেভারিট অ্যাক্টিভিটি সেটা কি? সেটা সাইক্লিং। তাহলে দেখো নাউনের কি করলো? কমপ্লিমেন্ট দিয়ে দিল। নাউনের কি করলো? কমপ্লিমেন্ট দিয়ে দিল। তাহলে এটা কি হলো? সাবজেক্টের কমপ্লিমেন্ট। নাউনের কমপ্লিমেন্ট না, সাবজেক্টের কমপ্লিমেন্ট। হার হবি সাবজেক্ট, তার হবিটা কি? গার্ডেনিং। তার হবিটা কি? গার্ডেনিং। গার্ডেনিং যদি তার হবি হয় তাহলে এই যে গার্ডেনিং তো এখানে কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে গার্ডেনিং। ঠিক আছে। আর মাই ফেভারিট অ্যাক্টিভিটি, আমার প্রিয় কাজ, এটা যদি পুরোটাই সাবজেক্ট হয়, দেখো সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে কি আমার প্রিয় কাজ? সাইক্লিং। তাহলে সাইক্লিং হচ্ছে কমপ্লিমেন্ট। মনে থাকবে সাইক্লিং কি? কমপ্লিমেন্ট। এই হয়ে গেল জেরান্ড। তাহলে সাইক্লিং এখানে জেরান্ড, গার্ডেনিং এখানে জেরান্ড। সব থেকে শেষে হচ্ছে অ্যাপোজিটিভ। সব থেকে শেষে কি? অ্যাপোজিটিভ। সব থেকে শেষে কি? অ্যাপোজিটিভ। 1 নম্বর দিয়ে লেখো অ্যাপোজিটিভ। দেয়ার ড্রিম, তাদের স্বপ্ন, কমা দিয়ে। ট্রাভেলিং all over India may come true। বলছে তাদের স্বপ্ন ট্রাভেলিং অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়াতে ঘুরে বেড়ানো, মে কাম ট্রু, সত্যি হতেও পারে। তাদের স্বপ্ন ট্রাভেলিং অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়াতে ঘুরে বেড়ানো, মে কাম ট্রু, সত্যি হতেও পারে। তাহলে দেখো ট্রাভেলিং অল ওভার ইন্ডিয়া, তাহলে তাদের ড্রিমটা কি? ইন্ডিয়াতে ঘুরে বেড়ানো। দেখো এই যে সাবজেক্ট সম্পর্কে একটি বাক্য উল্লেখ করলো, ফ্রেশ উল্লেখ করলো, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। কারণ এখানে কি রয়েছে? আইএনজি রয়েছে। কি আছে? আইএনজি আছে। ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। তাহলে এটা হচ্ছে জেরান্ড। এইটুকু পার্ট।
মানে ট্রাভেলিং, অ্যাকচুয়ালি ট্রাভেলিং হচ্ছে জেরান্ড, মনে থাকবে। 2 নাম্বার, হার হবি, তার শখ, কমা দিয়ে লেখো পেইন্টিং, টেক্স মোস্ট অফ হার টাইম। বলছে তার শখ, তার শখ কি বাবা? পেইন্টিং, চিত্র অঙ্কন। টেক্স মোর অফ হার টাইমস, তার বেশিরভাগ সময় নিয়ে নেয়, মানে সে পেইন্টিং করতে করতে তার বেশিরভাগ সময় পার হয়ে যায়। তাহলে হার হবি, তার শখ, পেইন্টিং মানে ছবি অঙ্কন, টেক্স মোস্ট অফ হার টাইম, তার বেশিরভাগ সময় নিয়ে নেয়। ঠিক আছে, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? এই দেখো পেইন্টিং আছে না, পেইন্টিং। তাহলে হার হবি, তার শখটা কেমন? তার শখটা কি অ্যাকচুয়ালি? পেইন্টিং। তার শখ কি? পেইন্টিং। তাহলে এটা একধারে কেমন? সাবজেক্টের কমপ্লিমেন্ট, আবার একধারে কেমন? পজিটিভ। কেমন? এ পজিটিভ, তাই তো। তাহলে এই যে হয়ে গেল, এই যে একটা নির্দিষ্ট একটি জায়গায় বসে পড়া। ঠিক আছে, এটা তোমরা পাবে, তোমাদের এর পরেই আসবে নাউন ইন অ্যাপোজিশনে। নাউন ইন অ্যাপোজিশনে সেখানে নাউন থাকবে, এটাও কিন্তু নাউন। ঠিক আছে, এটাও কিন্তু নাউন, ট্রাভেলিংও নাউন, পেইন্টিংও কিন্তু নাউন, চিত্র। মনে থাকবে ব্যাপারটা? নাউন ইন অ্যাপোজিশন যখন থাকবে তখন ওটা হবে, কিন্তু সব ক্ষেত্রে এবার জেরান্ড হবে না। এখানে জেরান্ড হওয়ার অ্যাকচুয়াল কারণ হচ্ছে এই ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি যখন নাউন ইন অ্যাপোজিশন করবো তখন এটাই আবার লিখবো, পার্থক্য বুঝিয়ে দেবো কেন এটা স্পেশালি জেরান্ড, কেন ওটা নাউন ইন অ্যাপোজিশন। এটাও নাউন ইন অ্যাপোজিশনের মধ্যেই পড়ে, কিন্তু এটাকে আলাদা করার কারণ হচ্ছে এখানে আইএনজি আছে, তাই এটা জেরান্ড রূপেও ব্যবহার করা যায়, জেরান্ড রূপে ব্যবহার করা যায়, এটাই পার্থক্য।